আমার বন্ধু সায়েম গণরুমের বন্ধু ও ডাকসু নির্বাচনে দাঁড়িয়েছে, হল সংসদে সংস্কৃতি পদে দাঁড়িয়েছে। তোমার ভাইকে কি তুমি ভোট দেবা? কিরণমালা, কটকটি, তোমায় আমায় মিলে, বোঝে না সে বোঝে না, এই নাটকগুলো এগুলা কিন্তু আমাদের যুব সমাজ এবং মেয়েদের নষ্ট করতেছে। লা জাতীয় নির্বাচন ইল্লা বিডাকসু, লা মানে হচ্ছে একটা সিগা, অ্যারাবিক সিগা, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা নয়, জনসাধারণের জন্য আমি বাংলা অনুবাদ করছি। লা মানে না, লা জাতীয় নির্বাচন কখনো হবে না। ইল্লা বিডাকসু, ডাকসু ব্যতীত আগে ডাকসু হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হঠাৎ কোনো ষড়যন্ত্র বিদেশি বা দেশি এগুলো রুখে দেবে আপনি মনে করেন না? অবশ্যই রুখে দেবে, যেহেতু ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা 5ই আগস্টে এত বড় একটা কাজ করতে পারে। ডাকসু নির্বাচন অবশ্যই আদায় করবে। আপনি যদি ডাকসু নির্বাচন না দেন, জাতীয় নির্বাচন দিবেন কোন কায়দায়? মনে করছেন ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা কিছু জানে না? আচ্ছা, আমি যে আমির হামজা হুজুরের যে কণ্ঠ, ওইটা আমি যেহেতু গ্রামের ছেলে, তো আমার একটা ফ্রেন্ড ছিল কওমি মাদ্রাসার, ও ওয়াজ শুনতো, আমিও শুনতাম, একসাথে খেলাধুলা করতাম, তো যার ফলে ও আর আমি একসাথে ওয়াজ শুনতাম আর কি। তো হঠাৎ করে একদিন আমির হামজা হুজুরের ওয়াজ আসলো, তো এখানে খুব সুন্দর করে বিভিন্ন চলচ্চিত্র নায়িকাদের নাম বলতেছিল। যেহেতু আমরা যুবক, টাটকা যুবক বলা যায়, তখন আমরা এগুলা আর কি খুব ভালো লাগতো, তো তখন থেকে আর কি মিমিক্রি করার চেষ্টা করতাম আর কি। আসসালামু আলাইকুম। আমার বন্ধু সায়েম গণরুমের বন্ধু ও ডাকসু নির্বাচনে দাঁড়িয়েছে, হল সংসদে সংস্কৃতি পদে দাঁড়িয়েছে। তোমার ভাইকে কি তুমি ভোট দেবা? অবশ্যই ভাই দিব ভাই। তোমার ভাই সংস্কৃতি সম্পাদকে 7 নাম্বার ব্যালটে দাঁড়িয়েছে, আশা করি ভোটটা দিবা ইনশাআল্লাহ ভাই। অনলাইন জগতে দিয়েছি আপনার ঢাকা ভার্সিটিতে যখন চান্স পাই, ফার্স্ট ইয়ারে একবার দিয়েছিলাম, তখন ওই ফ্রেন্ড অপমান বোধ করতেছিল, তাকে রোস্ট করা হয়েছিল আর কি। তো ওর অনুরোধে আমি ভিডিওটা ডিলিট করে নিই। তারপরে যখন আমি হলে উঠি, গণরুমে থাকি, তারপরে 5ই আগস্টের পরে যখন সব রাজনৈতিক অবস্থান চলতেছিল, সব কিছু ঠিকঠাক, কিন্তু তার মধ্যে আবার দেখলাম শিবির, বাকছাস, ছাত্রদল, বাম, অন্তর্কুন্দলে লেগে গেল, তাদের মধ্যে একটা বিভাজনের যে রাজনীতিটা চলে আসলো। তারপর বাকচাষের এক কথিত নেতা একটা উক্তি ইউজ করেছিলেন, ওইটা হইতেছে দ্য মোর ক্যাথলিক দেন দ্য পোপস। তো এটা আমার খুব খারাপ লাগছিল, কারণ তার রুট ছিল আরেকটা দল, সে শিফট হয়ে আরেকটা দলে গিয়েছে, সেইখানে গিয়ে সে খুবই বিব্রতকর বক্তব্য দিচ্ছে, যেটা আসলে আমাদের মেনে নিতে কষ্ট হয়। বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের মেনে নিতে খুবই কষ্ট হয়, কারণ একটা সহাবস্থানপূর্ণ রাজনীতিতে উনি বিভাজন সৃষ্টি করতেছে। তো এটা আমার খুবই খারাপ লাগে। তখন প্রায় রাত 11টা বাজে, আমার ফ্রেন্ডকে বললাম, ওর পাশেই আছে, তো ওকে বললাম তুমি ফোন ধরো, আমি একটা স্ক্রিপ্ট রেডি করি। তখন আমার ফার্স্ট ভিডিও ছিল ফ্যান সাটা থেকে মধু সাটা, ওই ভিডিওটা, তখন থেকে আমার শুরু। এ পর্যন্ত আমি 4টা ভিডিও মনে হয় দিয়েছি।